আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সড়ক ও জনপথ অধিদপ্তরের একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা এখনও আবেদন করেননি তাদের জন্য এই আলোচনাটা কিন্তু একটা ফাইনাল রিমাইন্ডার। চলুন আমাদের চ্যানেলের মূল মন্ত্রটা দিয়েই শুরু করা যাক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের প্রাপ্য। আর এই বিশ্বাসটা নিয়েই কিন্তু আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। সবার আগে সবচেয়ে জরুরি যে তথ্যটা সেটা মাথায় গেঁথে নিন। আবেদন করার শেষ তারিখ কিন্তু ১ মার্চ ২০২৬। হাতে একদমই বেশি সময় নেই। তো যারা ভাবছেন আবেদন করবেন তাদের জন্য এটা কিন্তু শেষ সুযোগ। আচ্ছা, চলুন তাহলে আর দেরি না করে একটু বিস্তারিত দেখে নিই কোন কোন পদে লোক নেওয়া হচ্ছে আর পদের সংখ্যাই বা কত। সড়ক ও জনপথ অধিদপ্তর মানে আরএইচডি এবার সব মিলিয়ে মোট ১৮৮টা শূন্যপদে লোক নিচ্ছে। এটা কিন্তু বিশাল একটা সুযোগ, বিশেষ করে যারা একটা ভালো সরকারি চাকরির খোঁজ করছেন। এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করুন। এখানে দেখুন মোট ৩ ধরনের পদে নিয়োগ দেওয়া হচ্ছে। সার্ভেয়ার পদে আছেন ৯ জন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৮২ জন, আর সবচেয়ে বেশি সংখ্যক মানে ১০৭ জন নেওয়া হচ্ছে সিকিউরিটি গার্ড পদে। তো নিজের যোগ্যতা অনুযায়ী পছন্দের পদটা বেছে নেওয়ার সুযোগ কিন্তু থাকছে। দেখুন, আমরা তথ্যের স্বচ্ছতার জন্য সব সময় সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করি। এখানে বিজ্ঞপ্তির একটা অংশ আমরা তুলে ধরেছি যাতে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সব কিছু এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। শুধু আবেদন করলেই তো হবে না, তাই না? লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য তো একটু প্রস্তুতি নিতে হবে। চলুন আরডিএইচও সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞানের তথ্য জেনে নিই, যেগুলো পরীক্ষায় কাজে লেগে যেতে পারে। এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করুন। আরএইচডি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬২ সালে। এটা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এর হেডকোয়ার্টার্স হল ঢাকার তেজগাঁওয়ের সড়ক ভবনে, আর এর মূল দায়িত্ব হল দেশের জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়কগুলো তৈরি করা এবং সেগুলোর দেখাশোনা করা। তো এখন আমরা এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি। চলুন এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে একদম নির্ভুলভাবে আবেদনটা করা যাবে আর ফিটাই বা কিভাবে জমা দিতে হবে। আবেদন করার জন্য একটাই মাত্র অফিসিয়াল ঠিকানা, আর সেটা হলো এই ওয়েবসাইট rhd.teletalk.com.bd। কোনো ভুল ওয়েবসাইটে যাবেন না। আবেদন করার জন্য প্রথমেই এই লিঙ্কে ঢুকতে হবে। আবেদন করার প্রসেসটা কিন্তু খুবই সহজ। ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটায় ক্লিক করবেন। এরপর সব তথ্য একদম ঠিকঠাকভাবে পূরণ করে নিজের একটা পরিষ্কার ছবি আর স্বাক্ষর আপলোড করতে হবে। সবশেষে ফর্মটা সাবমিট করলেই একটা ইউজার আইডি পেয়ে যাবেন। এই ইউজার আইডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইউজার আইডি তো পাওয়া গেল। এরপরের সবচেয়ে জরুরি কাজটাই হলো আবেদন ফি জমা দেওয়া। এখন প্রশ্ন হলো, এই ফি কিভাবে দেবেন? চলুন সেটাও দেখে নিই। এখানে ফি এর ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। দুটি আলাদা ক্যাটাগরি আছে। সার্ভেয়ার আর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সার্ভিস চার্জ সহ মোট ফি হল ১১২ টাকা, আর অন্যদিকে সিকিউরিটি গার্ড পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জ সহ মাত্র ৫৬ টাকা। তো নিজের পদের ক্যাটাগরি দেখে সঠিক পরিমাণ ফি জমা দিতে হবে। এই স্লাইডটা খুব মনোযোগ দিয়ে দেখুন। এখানে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে কিভাবে এসএমএস করে ফি জমা দিতে হয় সেটা দেখানো হয়েছে। প্রথমে আরএইচডি লিখে একটা স্পেস দিয়ে আপনার ইউজার আইডিতে লিখে 16222 নম্বরে পাঠিয়ে দেবেন। ফিরতি মেসেজে একটা পিন নম্বর আসবে। এরপর আবার আরএইচডি লিখে স্পেস, তারপর ইয়েস লিখে স্পেস, তারপর ওই পিন নম্বরটা লিখে আবার 16222 নম্বরে পাঠালে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে কিছু জরুরি পরামর্শ আর আপনাদের পরবর্তী করণীয় নিয়ে কিছু কথা বলবো। আমাদের তরফ থেকে ফাইনাল পরামর্শ এটাই: শেষ দিনের জন্য একদমই অপেক্ষা করবেন না। প্রায় দেখা যায় শেষ মুহূর্তে সার্ভারে এত চাপ পড়ে যে অনেক টেকনিক্যাল সমস্যা হয়। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে সময় থাকতে থাকতেই সম্ভব হলে আজই আবেদনটা করে ফেলুন। চাকুরির প্রস্তুতির পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন গোছানো কিন্তু জরুরি। যারা নিজেদের সময়কে আরও ভালোভাবে কাজে লাগাতে চান তারা বিভিন্ন ধরনের প্ল্যানার ব্যবহার করতে পারেন। যেমন শাইখ আহমদুল্লাহর রমাদান প্ল্যানার ২০২৬-এর মতো বইগুলো আপনাদের সময় ব্যবস্থাপনায় সাহায্য করতে পারে।
তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। চাকরির খবর আর প্রস্তুতি নিয়ে এমন আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেল ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এই আলোচনাটা যদি আপনাদের একটুও কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন যেন তারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।